বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 17ই ফেব্রুয়ারি, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স আলোচনা যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। আপনারা হয়তো জানেন যে আমি শুধুমাত্র আপনাদের কমেন্টসের এবং আপনাদের অনুরোধের স্টক নিয়েই বেশি কথা বলি। সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন, আপনারা যত বেশি জানতে চাইবেন, আমি সেটি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। এছাড়াও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত আছেন বা আমাকে যারা নিয়মিত শোনেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, সেটি নিয়ে আমি অবশ্যই কথা বলবো। আজকের ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে প্রথমেই আমি ইন্ডেক্স সম্পর্কে একটু আলোচনা করি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের আজকে যে ওপেনটি হয়েছিল সেটি হয়েছিল ৫,১৯৮ পয়েন্ট, অর্থাৎ মার্কেটের যে উত্থান সেই উত্থানটি কিন্তু আজকে শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট ধরে রাখতে সক্ষম হয় এবং একটা সময় মার্কেট ডে হাই করে ৫,২২২.১৬ এবং ডে লো ক্রিয়েট করে ৫,২০৪। মার্কেটের যে লেনদেন সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকে মার্কেটের লেনদেনটি বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন গত দিনে আমরা লেনদেন দেখেছিলাম ৪১৫ কোটি টাকা, সেটি কিন্তু আজকে বৃদ্ধি পেয়ে ৪৪৩ কোটি টাকা হয়েছে, অর্থাৎ ২৮ কোটি টাকার লেনদেন কিন্তু গত দিনের তুলনায় আজকে বেশি হয়েছে। এটি মার্কেটের জন্য খুবই ভালো। আমি বারবারই আপনাদেরকে বলে আসছিলাম যে গ্র্যাজুয়ালি যদি মার্কেটের ভলিউমটা, টার্নওভারটা বৃদ্ধি পায় সেটি মার্কেটের জন্য সাস্টেনেবল হয় এবং মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা সেটাকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। তো গতকালকে যারা আমার আলোচনা শুনেছিলেন তারা নিশ্চয়ই এই বিষয়টি লক্ষ্য করেছেন। আজকে মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু ১৭৭টি। গতকালের তুলনায় আজকে আমরা আপট্রেন্ড স্টকের সংখ্যা বেশি পেয়েছি। আজকে মার্কেটের ডাউন হয়েছে বেশি, ১৫৫টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল ৬৪টি কোম্পানি। মার্কেটের আমরা আজকে যে টপ গেইনার যে লিস্টটি রয়েছে সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এসপি সিরামিকস আজকে দেখতে পাচ্ছেন যে হল্টেড হয়েছে। হঠাৎ করে এই স্টকটি আজকে আমরা প্রাইস অ্যাকশন দেখেছি। আবারও কেপিপিএল আজকে আবারও হল্টেড করেছে ডাউন ট্রেন্ডে থাকার পরে। আজকে হল্টেড করেছে। আমরা কোল্ড স্টোরস, এস আলম কোল্ড স্টোরকেও হল্টেড পেয়েছি। নিউ লাইন স্টকটি আবারও হল্টেড হয়েছে। কেডিএস, এটি আপনাদের সামনে কথা বলেছিলাম কয়েকদিন আগেও যে এই স্টকটি খুব সম্ভাবনাময় একটি স্টক, আপ ট্রেন্ডে গেলে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করবে, সেটি কিন্তু আজকে দেখতে পেয়েছেন শেষ মুহূর্তে এসে কিন্তু এই কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে। স্টকটি অনেক ভালো সম্ভাবনাময় ৩৭ টাকা ১০ পয়সায় ক্লোজ হয়েছে। আমরা একটা মিউচুয়াল ফান্ডকে দেখতে পাচ্ছি, পেনসুলা, এইচএফএল অর্থাৎ হামিদ ফেব্রিক্স, সিমটেক্স, ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, ভালো প্রফিট টেকিংও হয়েছে আজকে এই স্টকটি থেকে। এরপরে আমরা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই স্টকটি দেখতে পাচ্ছি আজকে ২০ পয়সা আপ ট্রেন্ড হয়েছে। এছাড়া আমরা সেক্টর বাই গেনারের কথা বলি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টরে আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল অনেক বেশি এবং মার্কেটকে ইন্ডেক্সকে পজিটিভ রাখতে টেক্সটাইল সেক্টরে আজকে ভূমিকা ছিল খুব ভালো। আজকে ৩৫টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ১৭টি ডাউনে। ইঞ্জিনিয়ারিং সেক্টরেও আজকে ২৫টি আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড ১২টি, ইকুয়াল ৪টি। ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু আজকে 18টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 13টি। এছাড়া মিউচুয়াল ফান্ড কিন্তু আজকে উঠে এসেছে, সেখানেও আমরা 14টি স্টককে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি এবং ইকুয়াল ছিল ১৭টি। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্সের যে সেটি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আমরা অ্যাডভান্স চার্টে গিয়ে ইন্ডেক্সের চার্টের কি অবস্থা সেটি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করি। আজকে আমরা চার্টের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন খুবই সুন্দর। এখান থেকে মার্কেটের আরএসআই বা হিস্টোগ্রামের বার, এমএসিডি যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত মার্কেটের স্ট্রং একটি বাই সিগন্যাল দিয়ে রেখেছে। তবে মার্কেটের আজকে ক্লোজ যেটি হয়েছে ৫,২১১, এই ক্লোজটি যদি ৫,২১৫ হতে পারতো তাহলে এটি আমাদের মার্কেটের জন্য আরো বেশি ভালো হতো। সেক্ষেত্রে আমরা মার্কেটকে ৫,২৪০ এই লেভেলটাতে খুব তাড়াতাড়ি হয়তো দেখে ফেলতাম। তো আশা করি মার্কেটের যে আপ ট্রেন্ড সেই আপ ট্রেন্ডটা মার্কেট কন্টিনিউ করবে। মার্কেটের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, মার্কেটের যেই
ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে সেটিও ভালো আসছে। আশা করি মার্কেটের এখন এই মুহূর্তে ইনডেক্সের এই উত্থান মার্কেটের একটা গতিশীলতায় নিয়ে আসবে। অর্থাৎ পুঁজিবাজারের একটা গতিশীল ম অবস্থা আমরা দেখতে পাবো। সুতরাং যাদের কাছে যে ধরনের স্টকটি রয়েছে সেই স্টকটি আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝে শুনে বাই সেল করবেন। আশা করি আপনারা অবশ্যই এখন যে বাজার পরিস্থিতি রয়েছে এই বাজার পরিস্থিতিতে আপনারা অবশ্যই একটা প্রফিট টেকিং জোনে আপনারা যেতে পারবেন। এরপরে আপনাদের অনুরোধের যে স্টক গুলো রয়েছে সেটি আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই ডিএসএল নিয়ে আপনারা জানতে চাইছেন, ড্রাগন সোয়েটার এই স্টকটি সম্পর্কে আপনাদেরকে বলি। স্টকটি আজকে দেখেন ভলিউমটা গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ক্যান্ডেলটি আজকে সেম যেই আমাদের ইন্ডেক্সের ক্যান্ডেল সেই ক্যান্ডেলটি কিন্তু আজকে ক্রিয়েট করেছে। এই স্টকটির এর পূর্বে আমরা 13 টাকা 20 পয়সা হাই হতে দেখেছিলাম। তারপরে এই ডিএসএল একটি কারেকশন জোন শেষ করে কিন্তু আবারও মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো আমি যেটুকু বলবো এই স্টকটি সম্পর্কে সেটি হচ্ছে স্টকটি গতকালকের যে হাই ছিল আপনারা জানেন যে 11 টাকা 70 পয়সা সেই হাইয়ের নিচে ক্লোজ করছে। যার কারণে একটা কারেকশন জোন এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পরে ইনভার্টেড হ্যামারের পরে আমার কাছে স্টকটি একটা প্রাইস জোনে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে 11 টাকা 90 পয়সা থেকে 12 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা প্রাথমিকভাবে এই স্টকটিকে দেখব এবং এটি যদি কন্টিনিউ করতে পারে ভলিউম সহ তাহলে স্টকটি আমরা আবারও যে তার যে রিসেন্ট যে হাই 13 টাকা 20 পয়সা এই স্টকটি সেখানে যাবে। স্টকটি আরএসআই এখন পর্যন্ত বাড়ার অনেক জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার এমএসিডি বা মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু এখনো সেল সিগন্যালে রয়েছে। সুতরাং যাদের কাছে আছে আপনারা এই বুঝে শুনে শেয়ারটি বাই সেল করবেন। তো এই হচ্ছে মূলত ড্রাগন সোয়েটার নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে গ্রামীণফোন অর্থাৎ জিপি নিয়ে আপনাদের অনেকেই জানতে চেয়েছেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। জিপির আজকে খুব সুন্দর একটা প্রাইস অ্যাকশন হয়েছে। জিপির দেখেন আজকের প্রাইস অ্যাকশনে আরএসআইটাও বেড়ে গিয়েছে। ৭৪ রিস্কি জোনে সরাসরি আরএসআই চলে গিয়েছে। জিপির যে ক্যাশ ডিভিডেন্ড তারপরে তার অ্যানুয়াল ইপিএস সহ সবকিছুই পজিটিভ আসে আপনারা জানেন। শেয়ারটির রেকর্ড ডেট এই মাসের ২৬ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি ২৬ তারিখে শেয়ারটির রেকর্ড ডেট রয়েছে। তো রেকর্ড ডেটের আগে আমি এর আগেও জিপি সম্পর্কে আপনাদের বলেছিলাম যে ৩৪৬ টাকা বা ৩৪৭ টাকা এই লেভেলে জিপি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন আমার ইন্ডেক্সের আমার এই আলোচনা যারা শোনেন তারা নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছিলেন। তো এখন জিপির যে অবস্থাতে রয়েছে আমি বলব যে যেহেতু শেয়ারটি ১৭০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সে এখন স্টকটি একটা কারেকশন জোন থাকবে। তো ১৪৬ টাকা ৪৭ টাকা এই লেভেলে যাদের মানে প্রফিট ৩৪৭ টাকা এই লেভেলে যাদের প্রফিট ভালো থাকবে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নিবেন এবং কারেকশন জোনে আবারও স্টকটি আসবে। তখন আবার স্টকটি থেকে আপনারা প্রফিট টেক করতে এন্ট্রি জোনে যেতে পারবেন। যেহেতু শেয়ারটি আজকে ভালো ভলিউম করছে নিঃসন্দেহে বায়ার সেলারের একটা ভালো আ কম্পিটিশন ছিল এই স্টকটিতে। সুতরাং আমরা আশা করছি যে জিপি আরো ভালো করবে। তো শেয়ারটির ভলিউমটাও গেইন করা দরকার এবং রেকর্ড ডেট পরবর্তী সময়ে শেয়ারটি আরএসআই কি ধরনের কারেকশন যায় সেটার উপরে ডিপেন্ড করে আপনারা স্টকটিতে এন্ট্রি নিবেন। এরপরে টেলিকমিউনিকেশন আরেকটি স্টক নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। সেটি একটু আলোচনা করে রবি। আমরা রবিকে দেখতে পাচ্ছি ২৯ টাকা ৪০ পয়সায় ক্লোজ করছে। শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল বিদ্যমান। স্টকটি আপনারা জানেন যে ৫ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে অর্থাৎ ২৮ টাকা ২০ পয়সা থেকে শেয়ারটি কিন্তু একটা প্রাইস অ্যাকশন করেছিল এবং হাই ক্রিয়েট করেছে ৩০ টাকা ২০ পয়সা। তো সেখান থেকে স্টকটি একটু কারেকশন জোনে আসার চেষ্টা করছে। তো সেই কারেকশন জোনটা আমার কাছে খুব বেশি আ আ কঠিন বেশি দূরে হয়তো হবে না। এই কারেকশন জোনটা হয়তো ২৯ টাকার আশেপাশেই শেয়ারটি তার কারেকশন জোনটা শেষ করবে এবং সেই কারেকশন জোনটা শেষ করে আবারও সেই হাই অর্থাৎ ৩০ টাকা ২০ পয়সা সেই লেভেলে যাওয়ার একটা চেষ্টা করবে। তবে স্টকটিতে অবশ্যই এটা ভলিউমটা কন্টিনিউ করতে হবে। তো দেখা যাক সেই রবি আ এই টেলিকমিউনিকেশনের স্টকটি তার ভলিউমটা কন্টিনিউ করে কিনা। এখানে তার যে হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন গত দিনের তুলনায় এখানে কিন্তু একটু ধূসর হয়ে আছে। তো আরএসআইটাও ডাউন ট্রেন্ডে আছে। সুতরাং আরএসআইটাও একটু কারেকশন জোনে আসবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা স্টকটি আপনারা এন্ট্রি জোন নিবেন এবং প্রফিট টেকিং এর ক্ষেত্রে শেয়ারটির ভলিউমের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এরপরে পাওয়ার গ্রিড স্টকটি নিয়ে
আ আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু পাওয়ার গ্রিডটা দেখি। পাওয়ার গ্রিডে দেখতেই পাচ্ছেন কারেকশন জোনের মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড। পাওয়ার সেক্টরের মুভমেন্ট পেলে অবশ্যই এই পাওয়ার গ্রিড স্টকটি কিন্তু খুবই ভালো করবে। আমরা এই স্টকটির আ জানি ন্যাব অনেক ভালো ইপিএস, সেকেন্ড কোয়ার্টার ইপিএস অনেক ভালো এসেছে। পি রেশিও অনেকটা আ মানে কি বলবো, খুবই সন্তোষজনক পি রেশিও। ইয়ারলি হাই অনেক ভালো ছিল। এখন সেক্টর ওয়াইজ মুভমেন্ট না থাকার কারণে শেয়ারটি কিন্তু সেভাবে প্রাইস অ্যাকশন হয়নি। তবে এই ফেব্রুয়ারিতে যেহেতু শেয়ারটি আপনার পরপর আমরা ২ টা হল্টেড প্রাইসে শেয়ারটিকে দেখেছি এবং ভালো প্রাইস অ্যাকশন করেছে। ৳৩১ থেকে শেয়ারটি কিন্তু ৳৪২.৩০ এই লেভেলে গিয়েছিল। সুতরাং এখন একটু কারেকশন জোনে আসবে, এটাই স্বাভাবিক। তো এই কারেকশন জোনটা আমার কাছে যেটি মনে হয়, এটা খুব ভালো একটা সাপোর্ট জোন হবে। এই ৳৩৫ আ এই সাপোর্ট জোনটা যদি শেয়ারটি রেসপেক্ট করে, তাহলে শেয়ারটির জন্য আবারও প্রাইস অ্যাকশন এর সুযোগ থাকবে। তো এখন এটা আমাদের দেখতে হবে যে সে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে তাহলে আপনারা এখানে এন্ট্রি নিবেন। আর যদি রেসপেক্ট না করে তাহলে স্টকটি থেকে বের হয়ে আসবেন। আর আরএসআই আ সরি হিস্টোগ্রামের বারটি ধূসর এবং ছোট হয়ে আসে। এমএসসিডি এখনো অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান। সেই হিসাবে শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টরের রূপালী। রূপালী ব্যাংক, আমরা একটু দেখি রূপালী ব্যাংকের কি অবস্থা। রূপালী ব্যাংক আমরা জানি যে স্টকটি মাঝে মাঝেই ভালো প্রাইস অ্যাকশন করে। ব্যাংকিং সেক্টরের যেগুলো স্টক রয়েছে তার মধ্যে রূপালী ব্যাংক কিন্তু ভালো একটি স্টক। এই স্টকটি ভালো মাঝে মাঝে আমরা প্রাইস অ্যাকশন করতে দেখি। গতকালকেও স্টকটি ৭০ পয়সা প্রাইস অ্যাকশন করেছিল। আজকে কিন্তু সেটি কারেকশন জোন দিয়েছে এবং একই সঙ্গে ভলিউমটাও গেইন করতে পারেনি। আ আমার কাছে আ স্টকটির এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে আরেকটু কারেকশন জোনে হয়তো আসার চেষ্টা করবে স্টকটি। সেক্ষেত্রে ৳২২.৮০ থেকে ৳২৩ এই লেভেলটি আ স্টকটি একটা কারেকশন জোন তৈরি করে ফেলেছে। তো দেখা যাক স্টকটি সেই কারেকশন জোনটায় আসে কিনা। যদি না আসে তাহলে স্টকটি আবারও আপট্রেন্ড কন্টিনিউ করবে এবং সেক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় এই স্টকটির প্রাইস অ্যাকশন এর ক্ষেত্রে ৳২৩.৬০ র উপরে ক্লোজ দিতে হবে এবং সেটি যদি ক্লোজ দেয় তাহলে ৳২৪ র আশেপাশে বা ৳২৪ এই লেভেলে আমরা স্টকটিকে প্রাথমিকভাবে দেখব। তো যাদের কাছে আছে আমি বলব যে সেক্টর ওয়াইজ মুভমেন্টের উপরে একটু লক্ষ্য রাখবেন। আর শেয়ার এই ব্যাংকিং সেক্টরের যে তারল্য সংখ্যা সেটিও আপনারা নিশ্চয়ই জানেন। তো সেটি যদি আ হয় মানে বাড়তে থাকে, সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে একটু মুভমেন্ট স্লো হয়ে যাবে। বাট মার্চ থেকে আমরা ব্যাংকিং সেক্টরে একটা মুভমেন্ট প্রত্যাশা করছি। সেই মুভমেন্টে অবশ্যই রূপালী ব্যাংক শামিল হবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। এরপরে আ আমরা টেক্সটাইল সেক্টরের একটু আ কুইন সাউথ এই স্টকটি দেখব। কুইন সাউথের কি অবস্থা? কুইন সাউথ আজকে প্রাইস অ্যাকশন করেছে। আ আ কুইন সাউথ আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির আরএসআইটা ৫৫.৭৫ এ অবস্থান করছে এবং ভলিউমটাও আজকে আ গত দিনের থেকে একটু ভলিউমটা বেশি পেয়েছে। আম স্টকটির আমার কাছে আ ভালো লেগেছিল ১ম এ এবং একটা প্রাইস অ্যাকশন করে শেয়ারটি একটা ডাউন ট্রেন্ড এ এসে কিন্তু আবারও আপ ট্রেন্ড এ যাওয়ার চেষ্টা করছে। সো টেক্সটাইল সেক্টরের মুভমেন্টের সঙ্গে আমরা স্টকটি অবশ্যই আ মুভমেন্ট আ প্রত্যাশা করি। কিন্তু গতকালকের যে হাইটি ছিল সেই হাই এর উপরে কিন্তু শেয়ারটি আজকে ক্লোজ দিয়েছে। তো ক্লোজ দিলে যেটি হয় যে আবারও কারেকশনের সুযোগ থাকে। যেহেতু স্টকটির আপনারা হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন ধূসর হয়ে ছোট হয়ে গিয়েছে। এখানে আমরা হয়তো একটা সেল সিনারিও এই স্টকটিকে দেখতে পাবো। সেক্ষেত্রে আ কারেকশন জোনে আসাটা স্টকটির জন্য স্বাভাবিক একটি বিষয় হয়ে যাবে। তো সেই কারেকশন জোনটা ৳১৩.৬০ এই লেভেলে আমরা হয়তো স্টকটিকে দেখব। তো সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি থাকে তাহলে হয়তো ছোট ছোট কারেকশন দিয়ে আবারও সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে। তো যাদের কাছে আছে আপনারা অবশ্যই শেয়ারটির ভলিউমটার দিকে লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন যে ভলিউমটা আমরা এই যে ভলিউমগুলো দেখেছিলাম, এই ভলিউমের সঙ্গে তার প্রাইস অ্যাকশনটাও ভালো হয়েছিল। এখন কিন্তু ভলিউমটাও একটু ডাউনে চলে আসে। আজকে ৮ লক্ষ মাত্র ভলিউম পেয়েছে গত দিনের তুলনায়। আ এখানে আমার কাছে মনে হয় যে স্টকটি একটু কারেকশন জোনে আসবে। সো কারেকশন জোনটা শেষ করলে অবশ্যই এই স্টকটিও ভালো প্রাইস অ্যাকশন করবে। এলআর বি এলআরবি এর কি অবস্থা আমরা একটু দেখি। আ এলআরবি তেও আ একটা কারেকশন জোন দেখতে পাচ্ছি হয়ে যাবে। সেই কারেকশন জোনটা আসলে কি রকম হবে সেটি একটু দেখি। এটি যেহেতু জেড ক্যাটেগরির একটি স্টক।
আজকে ভলিউমটাও খুব বেশি গেইন করতে পারেনি স্টকটি। হিস্টোগ্রামের বারগুলো ধূসর এবং ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। RSI-টাও আজকে প্রাইস অ্যাকশনের জন্য সে একটু আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। বাট এখানে তার যে প্রাইস অ্যাকশন এটি কিন্তু সাস্টেইনেবল প্রাইস অ্যাকশন হবে না। এখানে আমার কাছে যেটি মনে হচ্ছে যে ৳14.50 বা ৳14 এখানে তার ক্লোজ হয়েছে ৳15.80। যেহেতু গত দিনের হাই ছিল ৳16.50। তো এখানে নেগেটিভ ট্রেন্ডে যাওয়ার একটা সা স্পষ্ট ইঙ্গিত দিয়ে সে রেখেছে। হয়তো ২-১ টি আ কারেকশন জোন দিয়ে আবারও সে আপট্রেন্ডে যাবে। তবে শেয়ারটির এখন মুভিং এভারেজ বা হিস্টোগ্রামের বামদিকে বাই সিগন্যাল থাকলেও শেয়ারটি কিন্তু ক্রমান্বয়ে একটা সেল সিগন্যালের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো আমার কাছে যেটি মনে হয় যে যাদের কাছে আছে প্রফিট টেকিং জোনে যদি কেউ থাকেন সেক্ষেত্রে প্রফিট টেক করে নিতে হবে। আদারওয়াইজ শেয়ারটি একটি কারেকশন জোনে আসবে। সেক্ষেত্রে ৳14.50 থেকে ৳14.80 এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। তো এই কারেকশন জোনটা আসলে সে আ বেশি করে না খারাপ করে সেটি মূলত ডিপেন্ড করবে মার্কেটের বা ইনডেক্সের একটি পজিটিভ রুলের উপরে। আপনারা জানেন যে এটি জেড ক্যাটেগরি একটি স্টক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্টের সঙ্গে সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে কিন্তু স্টকের মুভমেন্টটা অনেক ডিপেন্ড করে। তো আশা করি যে এলআরবিডি, লুব্রেপ বাংলাদেশ সেটিও সেই পথেই হাঁটবে। তো এখন কারেকশন জোনটা একটু দেখতে হবে। যদিও আজকে প্রাইস অ্যাকশন করছে তবে এটি সাস্টেইনেবল হয়তো হবে না। এরপরে আ এসপি সিরামিক আমরা একটু এসপি সিরামিক দেখে আসি এসপি সিরামিকের কি অবস্থা? এসপি সিরামিক ওহ মাই গড! এসপি সিরামিক আজকে আ হল্টেড হয়েছে। দেখতে পাচ্ছি এসপি সিরামিকের ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে। একেবারে বেশ ডাউন ট্রেন্ড আ ছিল স্টকটি। তো সেই ডাউন ট্রেন্ড থেকে আজকে স্টকটি আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে। এখন সেই আপ ট্রেন্ডটা আসলে কন্টিনিউ করতে পারে কিনা সেটি দেখতে হবে। সুতরাং এখন এই আপ ট্রেন্ডে তার আজকে দেখেন যে প্রায় ৩৭ লক্ষ ভলিউম হয়েছে। তো এই ভলিউমটা কিন্তু আনইউজুয়াল ভলিউম আমি বলব। কারণ হঠাৎ করে বেশি ভলিউম নিয়ে যদি স্টক হল্টেড হয়ে যায় তাহলে কিন্তু সেই হল্টেডটা ধরে রাখা স্টকটির জন্য কঠিন হয়ে যায়। কারণ এখানে হয়তো অনেকেই যদিও আজকে ভলিউমটা পেয়েছে ভালো। এখানে বাই ভলিউম অনেক বেশি ছিল। কিন্তু দেখবেন আগামীকালকে যদি এই ভলিউমটা যদি সে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু কারেকশন জোনে আবারও চলে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি ধরে রাখতে পারে বা আ আপট্রেন্ড কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আবারও এই ৳13.20 যে হাই রয়েছে রিসেন্ট হাই সেটিকে কিন্তু খুব সাকসেসফুলি ব্রেকআউট করবে। তো এখন দেখা যাক সেটি সে করতে পারে কিনা। আর স্টকটিতে এই মুহূর্তে আ খুব চমৎকার অবস্থানে রয়েছে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল বিদ্যমান। এরপরে যে স্টকটি দেখব সেটি হচ্ছে আরডি ফুড। আরডি ফুড নিয়ে অনেক আ প্রত্যাশা সাধারণ বিনিয়োগকারীদের। বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেম্বাররা রয়েছেন আ তাদের অনেক আ আ গল্প আরডি ফুড নিয়ে। তো তাদেরই রিকোয়েস্টে আসলে আরডি ফুড নিয়ে আবারও আলোচনা দিতে হলো। আরডি ফুডের যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে গতকালকে স্টকটি ৳25.৬০ হাই করেছিল। ঠিক সেম জায়গায় আজ স্টকটি ক্লোজ দিয়েছে। এই স্টকটির ইয়ারলি হাই ছিল অনেক বেশি। সেখান থেকে আবার রিসেন্ট হাইলি ৫২ সপ্তাহের হাই ছিল ৳৪১.৮০ সেখান থেকে ৳১৬.৭০ স্টকটি করেছিল। তারপরে কিন্তু স্টকটি আস্তে আস্তে আবারও মুভমেন্টে আসে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে স্টকটির। তো আমরা প্রত্যাশা করছি স্টকটির ভালো করবে। তো আজকে ভলিউমটা ভালো পেয়েছে। তবে আরো ভালো ভলিউম করতে পারলে স্টকটির জন্য ভালো হতো। যদিও আজকে ৳২৫.৯০ হাই করেছিল। তো এখান থেকে দেখা যাক আগামী দিনে স্টকটি কি করে। বাট হিস্টোগ্রামের বারগুলো একটু ধূসর হয়ে আসছে। তো যার কারণে একটু কারেকশন জোন আমরা প্রত্যাশা করি। সেক্ষেত্রে ৳25 এই লেভেলটা একটা কারেকশন জোন স্টকটির জন্য হতে পারে। আর প্রফিট টেকিং জোন আমরা বলব যে ৳26 র আশেপাশে যদি আপনারা স্টকটি পেয়ে যান তাহলে আপনারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করবেন। এরপরে আপনাদের অনুরোধের JSRML নিয়ে আ অনুরোধ রয়েছে। একটু দেখি এই স্টকটির কি অবস্থা? এটিও আজকে ভলিউম পেয়েছে অনেকদিন পরে।
ভলিউমটা কন্টিনিউ করতে পারলে ভালো, না হলে আবারও কারেকশন জোনে থাকবে। এটা দেখতে পাচ্ছেন এখানে একটা ভলিউম, সেম ভলিউম এখানেও করেছে। এখানে সাউথওয়েস্ট মুভমেন্ট দিয়ে 3 সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে একটা আপ ট্রেন্ডের চেষ্টা করছে এবং এখানে সে আজকের যে ক্লোজটি দিয়েছে এটি খুব ভালো একটি জায়গায় ক্লোজ দিয়েছে, অর্থাৎ 52 টাকা 20 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করেছিলাম স্টকটি, সেখান থেকে ভালো একটি ক্লোজ আমরা এই স্টকটিতে দেখতে পাচ্ছি এবং আমি আ এই স্টকটির ভবিষ্যৎ গন্তব্য যেটি প্রফিট টেকিং এর জন্য একটা সেল প্রেশার ক্রিয়েট যেখানে হতে পারে, সেটি বলি 54 টাকা 60 পয়সা থেকে 54 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটির একটা ভালো আ সেল প্রেশার ক্রিয়েট হবে এবং এই সেল প্রেশারটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আমরা স্টকটি আ ভালো একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। যেহেতু স্টকটিতে আবার নতুন করে আমরা ভালো বার ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। হিস্টোগ্রামের বারটি ভালো সুন্দর ক্রিয়েট হয়েছে এবং MACD-ও আ অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান, RSI-টাও বাড়ার জায়গায় রয়েছে। মুভিং এভারেজ সবকিছুই সুন্দর। সুতরাং এই ৫৪ টাকা ৬০ পয়সার উপরে শেয়ারটি ক্লোজ যদি দিতে পারে তাহলে আমরা এখানে একটা সেল প্রেশার দেখব এবং সেটিকে যদি সে আ আ ধরে রাখতে পারে, অর্থাৎ ভলিউম সহ সে যদি তার প্রেশারটাকে ধরিয়ে রাখতে পারে তাহলে কিন্তু স্টকটি ৬৩ টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকবে প্রাথমিকভাবে। তো এই হচ্ছে মূলত JHRML নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা এবং আপনাদের ইনডেক্স এবং চার্ট নিয়ে এবং অনুরোধের স্টক নিয়ে আজকের যে আলোচনা সেটি আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।